আনন্দের সহিত আগামী ভোটটা দেব। এই ভোট আমরা কাকে দেব? ভোট দিব ধানের শীষে। এবার আসলে শিক্ষা ক্ষেত্রে আপনারা জানেন বিগত বিএনপি সরকার 2001 থেকে 6 সালে যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে, নকল মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে, তিনি আমাদেরই সন্তান। এই এলাকা থেকে আবারও নির্বাচন করতে যাচ্ছেন ডক্টর আনম এহসানুল হক মিলন। এই শিক্ষা ক্ষেত্রে যদি আপনারা ডক্টর আনম এহসানুল হক মিলনকে আগামী দিনে ধানের শীষ প্রতীকে ভোট দেন, তাহলে ডক্টর আনম এহসানুল হক মিলন শিক্ষা ক্ষেত্রে আবারও ইনশাআল্লাহ এবার তিনি পূর্ণমন্ত্রী হয়ে দেশে ফিরলে শিক্ষা ব্যবস্থা কি ধরনের পরিবর্তন করবেন সে বিষয়ে আমাদের এই প্রস্তাবনায়, এই পরিকল্পনায় রয়েছে। এবার আসুন শিক্ষা নিয়ে আমরা একটু জানি। আনন্দময় শিক্ষা, দক্ষ জনগোষ্ঠী এবং দক্ষ জনশক্তি আধুনিক বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকে ওয়ান টিচার ওয়ান ট্যাব, মানে আগামীতে আমাদের শিক্ষা ব্যবস্থাটায় আমূল পরিবর্তন ঘটবে। এই আমূল পরিবর্তনের মধ্যে বাধ্যতামূলক আমাদের তৃতীয় ভাষা শিক্ষা। আপনারা জানেন আমরা এখন শুধু বাংলায় পড়াশোনা করি, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা বাংলা এবং ইংরেজিকে প্রাধান্য দেই। তবে এখন থেকে আমরা এখানে আমাদের অনেকের সন্তান আছে, আমাদের অনেকের ভাই বন্ধু আছে যারা জাপান আছে, যারা ইটালি আছে, যারা বিভিন্ন বড় বড় কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিতে আছে। তাদের জন্য ছোটবেলা থেকেই যাতে তারা তৃতীয় একটি ভাষা শিখে যেতে পারে, সেটা আবার কি থাকবে, আপনাকে সুযোগ করে দিবে যে আপনি কি জাপানি ভাষা শিখবেন। তার মানে আপনি সপ্তম শ্রেণীর পর থেকেই সিদ্ধান্ত নেবেন যে আমি ষষ্ঠ শ্রেণী শেষ, সপ্তম শ্রেণীতে আপনাকে একটা তৃতীয় ভাষা শেখার সুযোগ দিবে। সেটা হলো আপনার বিভিন্ন ধরনের অপশন থাকবে যে জাপানি শিখবেন না চায়না শিখবেন না অন্যান্য ভাষা। তাহলে আপনি কি হবে, সপ্তম শ্রেণীতে থেকেই আপনি দেখা গেছে চায়না ভাষা শিখলে, এভাবে করে আপনি যখন এসএসসি পাস করবেন, ইন্টারমিডিয়েট শেষ করে আপনাকে সাথে সাথে ভোকেশনাল শিক্ষায় উদ্বুদ্ধ করা হবে। এখন যে এই ধরনের শিক্ষা আছে সে ধরনের শিক্ষা থাকবে না। এতে করে আপনি দেখা গেল 5 বছর 6 বছর যদি চায়না ভাষার প্রতিও তৃতীয় ভাষা হিসেবে আপনি শিখতে পারেন, তাহলে আপনি চায়না পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি ওই দেশ থেকে ভালো টাকা আর্ন করে আমাদের এই দেশকে সমৃদ্ধ করবেন। তাহলে কি দারুণ একটি উদ্যোগ নিচ্ছেন তারেক রহমানের আগামী সরকার। সেজন্য শিক্ষা ক্ষেত্রে আরো যে ধরনের উদ্যোগ নেওয়া হবে, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, সবার জন্য কারিগরি শিক্ষা, সুস্বাস্থ্য খাদ্যে অগ্রাধিকার দেওয়া, ক্যাডার ও নন ক্যাডার শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী বান্ধব ও শিক্ষক বান্ধব করার উদ্যোগ নেওয়ার প্রয়াস পরিলক্ষিত হয়েছে বিএনপির এই উদ্যোগগুলোতে। আমাদের শিক্ষকরা আপনারা দেখেন বিগত সময়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছে। আমি একজন শিক্ষক বাবার সন্তান হিসেবে এটা অত্যন্ত উপলব্ধি করি। এত অল্প বেতনে আসলে শিক্ষা ব্যবস্থা কখনো এগিয়ে যাওয়ার সোপান রাখে না। এগিয়ে যেতে হলে আগে শিক্ষকদেরকে অত্যন্ত সম্মান করতে হবে, সম্মানিত করতে হবে, তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। তাহলে আগামী শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সুন্দর হবে। আর শিক্ষা বান্ধব যদি আমরা এই বাংলাদেশ দেখতে পাই, শিক্ষা বান্ধব যদি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি, তাহলে আগামী সরকার আরো সুন্দর হবে এবং দেশ এগিয়ে যাবে। কারণ আমরা এটা মনে রাখতে হবে, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আর মেরুদণ্ডকে একেবারে দুর্বল করে দিয়ে কখনোই এই বাংলাদেশকে আপনি শক্তিশালী করার কোনো ধরনের সুযোগ নাই। তারেক রহমান সাহেব সেটাই বুঝতে পেরে এই পরিকল্পনার মধ্যে তিনি সেটা রেখে